নমস্কার, আমি মনোজিৎ পোদ্দার ক্রিস্টালিং থেকে। আজ আমরা আলোচনা করব ক্রিস্টাল হিলিং এর বিজ্ঞান আর তার শক্তি নিয়ে। আপনারা অনেকেই ভাবেন ক্রিস্টাল মানে শুধু অলংকার বা সৌন্দর্য বাড়ানোর জিনিস, কিন্তু জানেন কি, এগুলো কিন্তু আসলে প্রকৃতির তৈরি এক একখানা এনার্জি জেনারেটর। পৃথিবীর কোটি কোটি বছরের জিওলজিক প্রসেস থেকে কিন্তু ক্রিস্টালের জন্ম হয়েছে। ক্রিস্টালগুলো শুধু সুন্দর নয়, এগুলো আমাদের শরীর, মন আর আত্মার ওপর গভীরভাবে প্রভাব ফেলে। বিজ্ঞান বলে এই বিশ্বে সব কিছুই এনার্জি আর ভাইব্রেশন দিয়ে তৈরি। আমাদের শরীরের প্রতিটি কোষ, প্রতিটি অ্যাটম একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। ক্রিস্টালের মধ্যেও থাকে একটি নির্দিষ্ট মলিকুলার স্ট্রাকচার, যা খুব স্টেবল আর সিস্টেমেটিক্যাল ওয়েতে কাজ করে। এই স্ট্রাকচার থেকেই বের হয় ক্রিস্টালের নির্দিষ্ট ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি। যদি আমি এক্সাম্পল দিই, ক্লিয়ার কোয়ার্টজ বা ক্রস গ্রুপের ক্রিস্টালের পাইজো ইলেকট্রিক প্রপার্টি আছে, মানে চাপ দিলে এর ভেতর থেকে ইলেকট্রিক্যাল এনার্জি বের হয়। এই কারণেই কোয়ার্টজ কিন্তু ঘড়িতে ব্যবহার হয়। যেমন কোয়ার্টজ ঘড়ি আপনারা শুনেছেন টাইম কিপিং এর জন্য, বা মোবাইল ফোনে সিগন্যাল ট্রান্সমিশনের জন্য, এমনকি কম্পিউটার চিপেও কিন্তু মেমোরি স্টোরেজের জন্য এই ক্রিস্টাল ব্যবহার হয়। কোয়ার্টজ ক্রিস্টাল শুধু আধ্যাত্মিক জগতে নয়, আমাদের আধুনিক টেকনোলজিরও কিন্তু অনেক কিছুর সঙ্গে মিশে আছে। যখন আমরা কোয়ার্টজ বা অন্য কোনো ক্রিস্টাল নিয়ে মেডিটেশনে ব্যবহার করি, তখন তার ভাইব্রেশনাল ফিল্ড আমাদের বডি এনার্জির সাথে রেজোনেন্স তৈরি করে। এই রেজোনেন্স ব্যালেন্স করে দেয় আমাদের চক্র সিস্টেম। আমাদের শরীর কিন্তু শুধু রক্ত বা মাংসে গড়া নয়, বরং একে ঘিরে আছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ফিল্ড, যাকে আমরা অরা বলি। এই অরা আবার 7টি প্রধান এনার্জি সেন্টার বা চক্র দ্বারা নিয়ন্ত্রিত। স্ট্রেস, ফিয়ার, নেগেটিভ থট, এগুলো কিন্তু এই অরাকেই ডিস্টার্ব করে দেয়। আর এখানেই থাকে ক্রিস্টালের ভূমিকা। প্রত্যেকটি ক্রিস্টালের ভাইব্রেশন এনার্জি নির্দিষ্ট চক্রতে কাজ করে। যেমন অ্যামেথিস্ট আমাদের ক্রাউন চক্র বা থার্ড আই চক্রতে কাজ করে, আমাদের মাইন্ডকে শান্ত করে, ইনসমনিয়াও কিন্তু কমায়। রোজ কোয়ার্টজ আমাদের হার্ট চক্রকে অ্যাক্টিভেট করে, ভালোবাসা আর কম্প্যাশন বাড়ায়। সিট্রিন সোলার প্লেক্সাস চক্রকে ব্যালেন্স করে, কনফিডেন্স আর প্রসপারিটি আনে। ব্যাক টার্মোলিন আমাদের গ্রাউন্ডিং স্টোন হিসেবে কাজ হয়, যা রুট চক্রকে ব্যালেন্স করে আর নেগেটিভ এনার্জিকে শোষণ করতে পারে। এই ক্রিস্টাল ছাড়াও আরো অনেক ক্রিস্টাল আছে, যাদের আলাদা আলাদা নির্দিষ্টভাবে তাদের ভাইব্রেশন আমাদের শরীরের বিভিন্ন চক্রতে কাজ করে। ক্রিস্টালগুলো আমাদের মনকে শুধু শান্ত করে না, শরীরের এনার্জি ফ্লোকেও অ্যাক্টিভেট করে আর আমাদের আত্মাকে পজিটিভ ভাইব্রেশনের সঙ্গে টুন করে। যেমন একটা রেডিও যদি ঠিকঠাক ফ্রিকোয়েন্সিতে কাজ না করে, তাহলে অনেক রকম নয়েজ শোনা যায়। তেমনি আমাদের এনার্জি বডিও যখন ইমব্যালেন্স হয়, তখন কিন্তু স্ট্রেস, অ্যাংজাইটি, ইলনেস তৈরি হয়। ক্রিস্টালের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি ঠিক রেডিও টুনারের মতন কাজ করে আর আমাদের বডি ফ্রিকোয়েন্সিকে রিটিউনিং করে দেয়। এটা শুধু বিশ্বাস নয়, বিজ্ঞানও বলছে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি ফিল্ড আমাদের শরীরে হিলিং প্রসেসকে ডাইরেক্ট করে। ক্রিস্টালের এনার্জি সেই ফিল্ডের সাথে ইন্টারাকশন করে শরীরের সেলফ হিলিং পাওয়ারকে অ্যাক্টিভেট করে। প্রকৃতির প্রতিটি ক্রিস্টাল কোটি কোটি বছর ধরে পৃথিবীর গর্ভে তৈরি হয়। এর মধ্যে জমা থাকে আর্থের কসমিক মেমোরি আর এনার্জি। তাই এগুলো কিন্তু ন্যাচারাল হিলার হিসাবে কাজ করে। যদি সঠিক ক্রিস্টাল সঠিকভাবে ব্যবহার করা যায়, সেটা মেডিটেশন দ্বারাই হোক, বা ক্রিস্টাল ধারণ করে হোক, বা আমাদের ঘর ক্লিনজিং এর মাধ্যমেই হোক, তবে সেটা আমাদের জীবনে অনেক পজিটিভ চেঞ্জেস আনে। প্রসপারিটি, পিস, রিলেশনশিপ, হিলিং, প্রোটেকশন, সব ক্ষেত্রেই ক্রিস্টালের এনার্জি কিন্তু আমাদের সঙ্গে কাজ করে। তাহলে বুঝতে পারছেন, ক্রিস্টাল হিলিং কোনো কিন্তু কুসংস্কার নয়, এটা একটা প্রকৃতির গিফট, যেটা সায়েন্স আর স্পিরিচুয়ালিটি দুটোকেই একসঙ্গে এক জায়গায় মেলবন্ধন করে। আপনারাও যদি এই ক্রিস্টাল এনার্জির মাধ্যমে নিজের জীবনকে ব্যালেন্স, পিসফুল আর প্রসপারাস করতে চান, তবে ক্রিস্টালের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি মনোজিৎ পোদ্দার, একজন ভেদিক নিউমোলজিস্ট,
ক্রিস্টাল হিলার সব সময় আপনাদের পাশে রয়েছি আপনাদের এই এনার্জি জার্নিতে। নমস্কার।